প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি। এই উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা জুড়ে আয়োজিত 3 দিনের জনকল্যাণ শিবিরের সফল সমাপ্তি ঘটল। জেলার 8টি ব্লক এবং পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ সরাসরি সরকারি সুবিধা পেলেন। স্বাস্থ্য, কৃষি, বন ও গ্রামীণ উন্নয়নের মতো একাধিক দফতর এক ছাদের নিচে এসে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছে। কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ জানান, এই শিবিরের মাধ্যমে মানুষের দোরগোড়ায় দ্রুত সরকারি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের এখানে যে গাইডলাইন্স ছিল, আমাদেরকে বলা হয়েছিল আয়ুষ্মান কার্ডের জন্য। এখানে বয়স্ক বন্দনা এবং আয়ুষ্মান কার্ড মিলিয়ে মোট 107 জন কার্ড বানিয়েছেন। আয়ুষ্মান কার্ড এবং মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড হয়েছে, বয়স্ক বন্দনা কার্ড হয়েছে। তার পাশাপাশি 154 জন মানুষ এখানে মেডিসিন এবং হেলথের সুবিধা পেয়েছেন, হেলথ চেক আপ করেছেন। এখানে 98 জন মানুষের রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়েছে। প্রায় 88 জন মানুষ লোনের জন্য স্বাবলম্বন পিএমএজিপি, পিএমএফএমই এবং উদ্যমে 88 জন রেজিস্টার করেছেন। ওনারা আবেদন জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ওনারা লোন পাবেন। তারপর আর কপি দেওয়া হয়েছে 3 দিনে 126 জনকে। এখানে ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হয়েছে 2 জনকে। তৎসঙ্গে কৃষি দপ্তরের মাধ্যমে আগর, লেবু এবং সুপারির চারা 300টা করে চারা দেওয়া হয়েছে প্রায় 100 জন মানুষকে। 3 দিনের এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণের পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়। স্বনির্ভরতার লক্ষ্যে পিএমএজিপি ঋণের জন্য আবেদন জানান শতাধিক যুবক যুবতী। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে কদমতলা ব্লকে বন দফতরের তরফে ফলজ ও ঔষধি গাছের চারাও বিলি করা হয়। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে কদমতলার 159 জন অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ডাস্টবিন তুলে দেওয়া হয়। উত্তর ত্রিপুরার সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এই পুরো উদ্যোগকে দারুণভাবে সফল করে তুলেছে বলে জানান কর্তৃপক্ষ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।